এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের জ্যাম্পটা অর্থাৎ লোকাল সার্ভারটা আমরা রান করব জ্যাম্পের মাধ্যমে এবং সেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কিভাবে করব। তো এটা দেখার জন্য আমরা শুরুতেই যেটা করব, আমাদের জ্যাম্পটাকে ডাউনলোড করতে হবে। জ্যাম্প ডাউনলোড করার জন্য আমরা গুগলে সার্চ করব জ্যাম্প ডাউনলোড। এরপর আমরা যে ওয়েবসাইটটা পাবো, এই ওয়েবসাইটটা পাবো আমরা চাইলে যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করতে পারি। আমি চলে যাই এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি যেটাতে আসছি সেটা হচ্ছে যে sourceforge.net। এখান থেকে মূলত আমি যেটাতেই লগ ইন করি না কেন, মানে যেটাতেই ঢুকি না কেন এটাতেই নিয়ে আসে সরাসরি। তো আমি এখানে চলে আসলাম এবং এখানে আমি ডাউনলোড করার চেষ্টা করছি। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের উপরে যে কোনো একটা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। যেমন আমার এখানে ডাউনলোড শুরু হয়েছে 64 বিট এবং এটা আমাদের লেটেস্ট ভার্সন। দেখেন লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড হচ্ছে। তো আমি ডাউনলোড করে নিলাম, লেটেস্ট ভার্সনটা এখানে পাওয়া যায়। তো আমি ডাউনলোড এটা আপনাদের করার পরে আপনারা যেটা করবেন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এরপর আপনারা wordpress.org এ চলে যাবেন এবং এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেবেন। তো এই দুইটা যখন আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এই দুইটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবেন। যেমন আমি এখানে নিয়ে রাখছি জ্যাম্প এবং হচ্ছে wordpress.org এর জিপটা। তো শুরুতে আমি যেটা করব, জ্যাম্পটাকে ইনস্টল করে নেব। জ্যাম্পটা ইনস্টল করার জন্য আমি এখানে এটাতে ক্লিক করব। এটা একটু টাইম নেয় কারণ এটা অনেক ভারী একটা সফটওয়্যার। তো শুরুতে একটু টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য। তো একটু ওয়েট করবেন, দেখবেন যে এটা একটা ইন্টারফেস আসবে। এরপরে ওকে করবেন, এরপর নেক্সট। এরপরে এখানে জ্যাম্প অলরেডি সিতে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ডিকে সিলেক্ট করে দিই এবং আমি নেক্সট। এরপরে বলছে সেটআপ ইজ নাও রেডি অ্যান্ড বিং ইনস্টলিং। তো এটা অনেক টাইম নেবে একটু ইনস্টল হওয়ার জন্য, আপনারা সে পর্যন্ত ওয়েট করেন। ওকে, আপনারা ওয়েট করবেন। এটা ফুল হওয়ার পরে আপনাদের আরও কিছু হয়তো যদি থাকে তাহলে নেক্সট করে আপনারা কমপ্লিট করে ফেলবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি এটা এত টাইম নিচ্ছি না, আপনারা ইনস্টল করে ফেলবেন। তারপর যদি কেউ না পারেন সাপোর্ট গ্রুপে একটু নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, যেহেতু যখন আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে এরপর আপনারা যেটা করবেন, এই ওয়ার্ডপ্রেস যেটা থাকবে এটাকে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এখান থেকে 7 জিব দিয়ে অথবা যে কোনো কিছুতে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আপনাদের এরকম একটা ফাইল আসবে যেখানে ওয়ার্ডপ্রেসের মূল কোর ফাইলগুলো থাকবে। আপনারা এই ফাইলগুলোকে কপি করে নেবেন। কপি করার পরে আপনাদের শুরুতে যেটা জ্যাম্প ইনস্টল করলেন আপনারা এখানে লিখে সার্চ করবেন জ্যাম্প। তো দেখবেন যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন পাবেন। তো ওটাতে আপনারা ক্লিক করবেন। যেমন আমি ওটাকে ইন্টারপ্রেস করছি, ইন্টারপ্রেস করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসছে। তো এটাতে আপনাদের যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে প্রথম দুইটা অ্যাপাচি এবং মাইস্কেলটা আমাদের সবসময় লাগবে, অন্যগুলো আমাদের ব্যবহার হবে না কোনো সময়, মানে এই কাজে ওয়ার্ডপ্রেসের কাজে ব্যবহার হবে না। সো আমরা কি করব, আমরা অ্যাপাচি এবং মাইস্কিউলটা এখান থেকে স্টার্ট করে নেব। স্টার্ট করে নেওয়ার পরে আমি শুরুতেই চলে যাব হচ্ছে এর এক্সপ্লোরারে আসার পরে আপনারা ডিফল্টভাবে এতগুলা ফাইল এখানে পাবেন। এরপরে আপনারা এখানে চলে আসবেন হচ্ছে htdocs-এ। htdocs-এ আসার পরে এতগুলো ফাইল পাবেন না, বাট কারণ হচ্ছে আমার এখানে অনেকগুলো যে নিউ ফোল্ডার, প্র্যাকটিস, এগুলো আপনাদের থাকবে না। আপনাদের শুধু থাকবে হচ্ছে এখানে এই শুরুর কয়েকটা ফাইল থাকবে এবং জ্যাম্প থাকবে, এই ফাইলগুলো আপনাদের থাকবে না। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের মতো করে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। যেমন আমরা একটা শুরু করতেছি যে মাস্টার ক্লাস। তো আমি একটা মাস্টার ক্লাস নামে একটা ফোল্ডার নিচ্ছি। ফোল্ডার নেওয়ার পরে আমি কি করব, এটার ভিতরে আমি ওই যে ওয়ার্ডপ্রেস কপি করেছিলাম কোথায় থেকে আপনাদের তো মনে আছে মেবি, আমি হচ্ছে এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেসের যে এক্সট্রাক্ট করার পরে অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা ছিল এটাকে এক্সট্রাক্ট করার পরে আমার যে ফাইলগুলো বের হয়েছিল ওইগুলোকে আমি কপি করে নিয়ে এসে আমি কি করলাম, ওই ফোল্ডারের মধ্যে রাখতেছি। তো এই যে ফোল্ডারের মধ্যে আমার রাখা শেষ। এরপরে আমরা যেটা করব, আমরা আবার চলে যাব এই কন্ট্রোল প্যানেলে। এই কন্ট্রোল প্যানেল থেকে আমি যাব অ্যাডমিনে। যেহেতু আমি এখন মাইস্কিউলের অ্যাডমিনে ক্লিক করব, তো আমি এখানে অ্যাডমিনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নিয়ে আসলো PHP মাই অ্যাডমিনে। এখানে আসার পর আমরা ডাটাবেস ক্রিয়েট করব। যেহেতু আমরা আমাদের কম্পিউটারটাকে একটা হোস্টিং এবং হোস্টিং হিসেবে আমরা এখন কাউন্ট করতেছি, মানে একটা হোস্টিং সেট আপ করতেছি আমাদের কম্পিউটারে। সো আমাদের এর জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে লোকাল হোস্টে। তো এটার জন্য আমি এখান থেকে নিউ ক্রিয়েট করব। নিউ ক্রিয়েট করার পরে আমি একটা নাম দিব, যেমন মাস্টার ক্লাস।
এরপরে এখান থেকে আপনাদের UTF-8 জেনারেল CI এটাকে সিলেক্ট করে দিবেন। যদি সিলেক্ট না থাকে, আর যদি সিলেক্ট থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই, না সিলেক্ট করলে কোনো তেমন প্রবলেম নেই, বাট এটা একটা প্রফেশনাল ওয়ে, তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন। এরপরে ক্রিয়েট ক্লিক করবেন। তো আমাদের এখানে মাস্টার ক্লাস নামে একটা কি হয়েছে, একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার বা ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, যেটার মধ্যে এখন বর্তমানে কিছুই নাই। তো এটাতে আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করার পরে আমাদের মূলত এখানে অনেকগুলো ফাইল চলে আসবে। চলুন আমরা এখন কানেক্ট করি। তো কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, লোকাল হোস্ট এখানে সার্চ করতে হবে, যেহেতু এটা লোকাল হোস্ট এখন আমাদের। এরপরে আমাদের লিখতে হবে মাস্টার ক্লাস। আমরা যে ফোল্ডারটা নিয়েছি কোথায়, এই যে এখানে আমাদের htdocs এর মধ্যে, আমাদের এখানে আপনার এক্সপ্লোরার থেকে htdocs এর মধ্যে আমরা যে নামে ফোল্ডারটা নিয়েছি, আমরা ফোল্ডারটা আপনি চাইলে নামটা কপি করে নিয়ে আসতে পারেন। আমি যে নামটা কপি করে নিচ্ছি। তো নিয়ে এসে আমরা কী করবো, এখানে দিয়ে দেবো জাস্ট লোকাল হোস্টের স্ল্যাশের পরে। দেওয়ার পরে আমি যখন এন্টার প্রেস করলাম, তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ, যেহেতু আমার ইংলিশ সিলেক্ট করাই আছে। এরপরে আমাকে লেটস গো। দেখেন আমাকে কী কী ইনফরমেশন দিতে হবে। এখানে শুরুতে বলছে ডাটাবেস নেম। তো ডাটাবেস নেমটা আমাদের কি, আমরা এখানে চলে যাই। আমাদের ডাটাবেস নেম হচ্ছে এটা। তো আমি এটাকে কীভাবে কপি করব, আমি এখানে আসলাম, এখানে দেখেন লেখা আছে ডাটাবেস। সো আমি এখান থেকে উপর থেকে কপি করে নিলাম, যেহেতু আমাদের যদি ভুল না হয়। তো এরপরে আমাদের ইউজার নেম সবসময় থাকবে লোকাল হোস্টের রুট। আমরা লাইভ সার্ভারে কীভাবে করবো এটা আমরা পরবর্তী ধাপে দেখবো। আমরা যেহেতু এখন লোকাল হোস্ট নিয়ে কাজ করতেছি, লোকাল হোস্টের ইউজার নেম সবসময় থাকে রুট, এবং পাসওয়ার্ড আপনারা সবসময় ব্ল্যাঙ্ক দিবেন, এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, এটাতে কোনো চেঞ্জ করবেন না। শুধুমাত্র আপনারা প্রিফিক্সটা চেঞ্জ করে নিতে পারেন, যেমন আমাদের মাস্টার ক্লাস। সো আমরা দিতে পারি MC, আমাদের বোঝার সুবিধার্থে। এটা কোথায় ব্যবহার হয় আমি এটা দেখাচ্ছি। তো দেওয়ার পরে আমি এটা কন্টিনিউ সাবমিট করলাম। সাবমিট করার পরে বলছে যে অল রাইট, এটা আমার ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে বা ডাটাবেসকে পাইছে। রান ইনস্টলেশন। এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে সাইডের টাইটেল দিতে হবে, যেমন আমি এটা দিব ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস প্রেস অ্যান্ড এলিমেন্টর মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস ইউজার নেম দিব আমি অ্যাডমিন, যেহেতু আমি এখন লোকাল হোস্টে কাজ করবো, আমার এত হার্ড পাসওয়ার্ড বা ইউজার নেওয়ার দরকার নেই। আমি পাসওয়ার্ডে দিলাম অ্যাডমিন, কনফার্ম উইথ পাসওয়ার্ড, এবং আমি এখানে একটা জিমেইল সিলেক্ট করে দিলাম। আমি চাইলে এটা সিলেক্ট অন করে দিতে পারি অথবা অফ করে দিতে পারি। এটার কাজটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা এখন গুগলে, আমাদের যদি আমরা লাইভ সার্ভারে কাজ করি তখন তো সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স হবে, বা গুগল আমাদের এটা সাইটটাকে কাউন্ট করবে। তো কাউন্ট করবে কি করবে না, বা আমার ডাটাগুলোকে গুগল নিবে কি নিবে না সার্চ ইঞ্জিনে, সেটা আমরা এখান থেকে ডিসকারেজ বা করে দিতে পারি যে আমার বর্তমানে আমি এখন কাজ করতেছি, ওয়েবসাইট এখন আমার রেডি না, সো তুমি আমার ডাটাগুলোকে নিও না। সেক্ষেত্রে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দেবো। আবার তো আমাদের যেহেতু এটা লোকাল হোস্টে কাজ করবে, আমাদের দেওয়ার কিছুই নাই। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে ডান, বলছে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন লগ ইন করি। সো আমি এখানে দিব হচ্ছে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাডমিন। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের আমাদের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করতে পারছি, যেহেতু আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে। এখন আমরা একটু ডাটাবেসটা দেখে আসি। আমি কয়েকটা বিষয় বলছিলাম দেখাবো। তো ডাটাবেসে দেখেন আমি যখন এখানে আবার ক্লিক করতেছি, এতক্ষণ আমার কিছু ছিল না, বাট এখন আমার কিছু 12টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। কয়টা টেবিল আপনার এটা মাথায় রাখবেন যে ডিফল্টভাবে অনেক ইন্টারভিউতে কোশ্চেন হয় যে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে স্বাভাবিকভাবে কয়টা টেবিল থাকে। যদি আপনারা কেউ ডেভেলপমেন্ট বা শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে এটা দেখবেন যে ডাটাবেজে ডিফল্টভাবে 12টা টেবিল থাকে, এটা হচ্ছে ডিফল্ট। সো এখানে আমাদের যেটা হচ্ছে দেখেন MC, আমি যেটা বলেছিলাম যে আমি প্রিফিক্স দিয়েছিলাম ওখানে টেবিল প্রিফিক্স, সেটা আমি MC দিয়েছিলাম। দেখেন এটা এখানে যোগ হয়েছে। যদি আমি না দিতাম তাহলে কি হতো, যেমন আমি যদি এখানে দেখি এখানে আছে WP, এটা আমি যদি এটা প্রিফিক্সটা চেঞ্জ করিনি তার কারণে এখানে লেখা আছে WP, বাট যেহেতু আমি আমার মাস্টার ক্লাসের ক্ষেত্রে প্রিফিক্সটা চেঞ্জ করেছি, সো আমার এখানে MC দিয়ে শুরু হয়েছে, সব কিছু MC দিয়ে, বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে আমার প্রিফিক্সের কাজ ছিল। সো আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করেছি, আমরা নেক্সট কাজগুলো এখান থেকেই করব। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।